তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 80 নম্বর ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, তো সেই ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, অলিম্পিক গেম 776 খ্রিস্টপূর্বে শুরু হয় গ্রিক দেবতা জিউসের সম্মানে, আর আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় কোথায় এবং কম? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে যে আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয়েছিল হচ্ছে এথেন্সে 1896 সালে, অপশন এ। নেক্সট প্রশ্ন, টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? তোমরা কম বেশি সবাই পারবে অ্যান্সারটা, তো লাইভ কমেন্টে অ্যান্সার করতে থাকো তোমরা। তো মনে রাখবে টেলিভিশনের আবিষ্কারক হচ্ছে J.L. বেয়ার্ড অর্থাৎ জন লগি বেয়ার্ড। তো ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড 1926 সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন এবং সাদা কালো ছবি দূরে বৈদ্যুতিক সম্প্রচারে পাঠাতে সক্ষম হন। পরের প্রশ্ন, নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয়? তোমাদের এই ব্রিক্স নিয়ে কালকের যে ক্লাস হলো সেখানে ভালোভাবে পড়ানো হয়েছে, তো তোমরা যারা কালকের ক্লাসটা করেছো তারা এটার অ্যান্সার অবশ্যই দিতে পারবে। তো এটার বলে দিই, সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, কানাডা হচ্ছে ব্রিক্সের সদস্য নয়। বাকি যে ব্রাজিল, ভারত, রাশিয়া এগুলো হচ্ছে ব্রিক্সের সদস্যদের। নেক্সট প্রশ্ন, তোমরা নিচে কমেন্টে জানাবে যে এই ব্রিক্সের যে সদস্য দেশগুলো রয়েছে এই সদস্য দেশগুলোর নাম তোমরা নিচে কমেন্টে জানাবে, তাহলে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে এবং মনে থাকবে। নেক্সট প্রশ্ন, স্বপন বুড়ো কার ছদ্মনাম? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, অখিল নিয়োগী। তো অখিল নিয়োগীর ছদ্মনাম ছিল হচ্ছে স্বপন বুড়ো। তো অখিল নিয়োগী একজন বাঙালি শিশু সাহিত্যিক, তিনি স্বপন বুড়ো ছদ্মনামেই অধিক পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, মানি মার্কেট নিয়ন্ত্রণ করে কে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানি মার্কেট নিয়ন্ত্রণ করে। তো মুদ্রা বাজার হলো স্বল্পকালীন ঋণ আদান প্রদানের একটি ক্ষেত্র। আর্থিক ক্ষেত্রের প্রয়োজনে এখান থেকেই নগদ টাকার যোগান বজায় রাখা হয়। মুদ্রা বাজার হলো এমন একটি স্থান যেখানে স্বল্প মেয়াদী দায় যেমন সম্পত্তিপত্র, ব্যবসায়িক দলিল এবং ব্যাংকের স্বীকৃতি প্রভৃতি কেনা বেচা হয়ে থাকে। পরের প্রশ্ন, ডাব্লিউটিওর পূর্ব নাম কী ছিল? অর্থাৎ ডাব্লিউটিওর আগে কি নাম ছিল? ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো মনে রাখবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্বে নাম ছিল হচ্ছে গ্যাট, GATT। তো বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষসমূহের মধ্যেকার মত পার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে, এটা ভালো করে মনে রাখবে। আর 1995 সালে গ্যাট বিশ্ব বাণিজ্য সংস্থার অন্তর্ভুক্ত হয়, এটাও এই সালটাও মনে রাখবে। নেক্সট প্রশ্ন, শুরুতে আরবিআই এর কেন্দ্রীয় কার্যালয়ের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? অর্থাৎ প্রথম যে আরবিআই এর সদর দপ্তর সেটা কোথায় ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় তোমাদের আসতে পারে। তো আরবিআই এর প্রথম সদর দপ্তর ছিল হচ্ছে কলকাতাতে, অপশন এ। তো আরবিআই এর প্রতিষ্ঠার সময় এর সদর দপ্তর ছিল কলকাতাতে, কিন্তু 1937 সালে এর সদর দপ্তর মুম্বাইতে স্থানান্তরিত করা হয়। পরের প্রশ্ন, ভারতের অর্থনীতি হচ্ছে কি ধরনের অর্থনীতি? তোমাদের কিন্তু আগেও পড়ানো হয়েছে এটা, তো ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে ভারতের অর্থনীতি কি ধরনের হয়। তো মনে রাখবে ভারতের অর্থনীতি হচ্ছে একটি মিশ্র অর্থনীতি অর্থাৎ মিক্সড ইকোনমি। তো মিশ্র অর্থনীতি এমন একটি অর্থনৈতিক অবস্থা যা একটি অর্থনীতির বিভিন্ন উপাদানগুলিকে একটি পরিকল্পিত পদ্ধতির আয়তায় একত্রিত করে।
মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় হস্তক্ষেপের সাথে মুক্তবাজার বা বেসরকারি উদ্যোগের সংমিশ্রণ করে। নেক্সট প্রশ্ন, রাজ্যের রাজ্যপাল নিয়োগের সময় রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, রাজ্যের যে রাজ্যপাল হয় সেই রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কতজন ছিল? তো এখানে অ্যান্সার হয়ে যাবে 389 জন। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট প্রশ্ন, প্রথম কত সালে সংবিধান সংশোধন করা হয়েছিল? তো সংবিধানের সংশোধন করা হয়েছিল প্রথমবার 1951 সালে, অপশন সি। তো 1951 সালে প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের নাম তফসিল যোগ করা হয়, যা ভূমি সংস্কার বিষয়ক নিয়মকানুন নিয়ে আলোচনা করে। পরবর্তীতে শঙ্করী প্রসাদ বনাম ভারত সরকার মামলাতে এই সংশোধনীকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়। পরের প্রশ্ন, হিস্টোরি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রমিলা থাপার হচ্ছে হিস্টোরি অফ ইন্ডিয়া বইটি লিখেছেন। নেক্সট প্রশ্ন, কোন ভাইসরয়ের সময়কালকে বলা হয় উজ্জ্বল ব্যর্থতা? এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে প্রশ্ন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লর্ড লিটন হচ্ছে এমন একটি ভাইসরয় যার সময়কালকে বলা হয় উজ্জ্বল ব্যর্থতা। আর লর্ড লিটনকে ভাইসরয় অফ রিভার্স ক্যারেক্টার নামে পরিচিত। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়? এখানে কিন্তু অনেক কনফিউশন হয় অনেকের, যে বলের মান আর বলের সংজ্ঞা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায়। তো ওখানে ভালো করে তোমরা মনে রাখবে, এখানে তোমরা ক্লিয়ার করে নাও যে বলের যে সংজ্ঞা পাওয়া যায় সেটা হচ্ছে প্রথম গতিসূত্র থেকে, আর এখানে কি বলা হয়েছে বলের মান, আর বলের মান নির্ণয় করা হয় হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তো অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এখানে ক্লিয়ার হয়ে গেল তোমাদের যে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে, আর বলের মান পাওয়া যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়। নেক্সট প্রশ্ন, কাঁকড়া বিছার শ্বাস অঙ্গটির নাম কি? তো মনে রাখবে, কাঁকড়া বিছার শ্বাস অঙ্গকে বলা হয় বুক লাং, অপশন সি। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা কে রচনা করেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম রচনা করেছেন। তো আবুল কালাম আজাদের সংবাদপত্র হলো হচ্ছে আল হিলাল এবং আল বাগাল, এই দুটোও ভালো করে মনে রাখবে, পরীক্ষায় এই দুটোও কিন্তু আসে। নেক্সট প্রশ্ন, 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের অধীনে কলকাতায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? তো রেগুলেটিং অ্যাক্ট 1773-এর অধীনে কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন হচ্ছে, প্রথম প্রধান বিচারপতি ছিলেন হচ্ছে এলিজা ইম্পে, অপশন এ। তো 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি ও 3 জন অন্যান্য বিচারপতি থাকবে। কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এলিজা ইম্পের অধীনে 5 আগস্ট 1775 সালে মহারাজা নন্দ কুমারের ফাঁসি দেওয়া হয়, আর এটাই ছিল হচ্ছে প্রথম ফাঁসি। নেক্সট প্রশ্ন, অসমে গ্রীষ্মকালীন ঝড়কে কি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, অসমে গ্রীষ্মকালীন ঝড়কে বলা হয় বড় দইছিলা, অপশন বি। আর এর সাথে সাথে মনে রাখবে, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঝড়কে বলা হয় কালবৈশাখী, আর পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে বলা হয় আঁধি। নেক্সট প্রশ্ন, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপরে অবস্থিত? তো মনে রাখবে, চিত্রকূট জলপ্রপাতটি হচ্ছে ইন্দ্রাবতী নদীর ওপরে অবস্থিত। তো চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয়, এটি ছত্তিশগড়ের জগদলপুরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, গ্লুকোমা মানবদেহের কোন অংশের রোগ এটা? তো গ্লুকোমা হয় সাধারণত আমাদের চোখে, অপশন এ।
তো গ্লুকোমার ফলে চোখের অপটিক স্নায়ু অস্বাভাবিক উচ্চচাপ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। অপটিক স্নায়ুর এর ক্ষতির ফলে শেষ পর্যন্ত অন্ধত্ব হতে পারে। প্রাপ্তবয়স্কদের অন্ধত্বের প্রধান কারণ হচ্ছে এই গ্লুকোমা। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমানগুলি চলাচল করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে, জেট বিমানগুলি হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে চলাচল করে। নেক্সট প্রশ্ন, ঝুম চাষ কোথায় পরিলক্ষিত হয়? উত্তর পূর্ব ভারত, দক্ষিণ পশ্চিম ভারত, উত্তর ভারত, নাকি এদের কোনোটিই নয়? তো ঝুম চাষ বিশেষত দেখা যায় হচ্ছে উত্তর পূর্ব ভারতে, অপশন এ। নেক্সট প্রশ্ন, হাতিগুম্ফা প্রশস্তি কে রচনা করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, খারবেল। খারবেল হচ্ছে হাতিগুম্ফা প্রশস্তি রচনা করেন। তো কলিঙ্গরাজ খারবেলের কার্যাবলী হাতিগুম্ফা শিলালিপি থেকে জানা যায়। নেক্সট প্রশ্ন, মিশরের রাজধানীর নাম কি? এটা তোমরা কম বেশি সবাই পারবে। তো মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো, অপশন বি। নেক্সট প্রশ্ন, যন্ত্রের সাহায্যে রোধের পরিবর্তন করা যায় কোন যন্ত্র, অর্থাৎ কোন যন্ত্রের সাহায্যে রোধের পরিবর্তন করা যায়? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রিওস্ট্যাট। তো রিওস্ট্যাট এমন একটি যন্ত্র যেই যন্ত্রের সাহায্যে রোধের পরিবর্তন করা যায়। তো বিদ্যুতের সার্কিটে রিওস্ট্যাট স্থাপন করে সার্কিটে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ বৃদ্ধি বা হ্রাস করা যায়। নেক্সট প্রশ্ন, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? এরকম কিন্তু সোজা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। তো স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয় হচ্ছে বস্তুর ভার বা ওজন। নেক্সট প্রশ্ন, মিরাট উল আকবর পত্রিকাটি প্রকাশ করেছিলেন কে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটা খুব বিখ্যাত একজন ব্যক্তি প্রকাশ করেছিলেন। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, রাজা রামমোহন রায় হচ্ছে মিরাট উল আকবর পত্রিকা প্রকাশ করতেন। তো রামমোহন রায় 1821 সালে বাংলা ভাষায় সংবাদ কৌমুদি পত্রিকা রচনা করেন, আর মিরাট উল আকবর ফার্সি ভাষায় সাপ্তাহিক পত্রিকা ছিল। নেক্সট প্রশ্ন, কত সালে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপিত হয়? তো মনে রাখবে, দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপিত হয়েছিল 1948 সালে। এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, তরাই শব্দের অর্থ কী? তোমরা কম বেশি সবাই অ্যান্সার পারবে এটার। তো তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে নিম্নভূমি, অপশন এ। নেক্সট প্রশ্ন, সেতার ও তবলার আবিষ্কারক কে ছিলেন? এটাও কিন্তু তোমাদের আগে পড়ানো হয়েছিল, তো তোমরা যারা আগে ক্লাস করেছো সেইটার অ্যান্সার দিতে পারবে। তো সেতার এবং তবলার আবিষ্কারক হচ্ছে আমির খসরু, অপশন এ। নেক্সট প্রশ্ন, বর্তমানে প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টে আর কতজন বিচারপতি আছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, বর্তমানে প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টে 33 জন বিচারপতি আছেন, অর্থাৎ মোট হচ্ছে 34 জন বিচারপতি রয়েছেন প্রধান বিচারপতিকে মিলিয়ে, আর প্রধান বিচারপতিকে বাদ দিলে 33 জন বিচারপতি আছেন। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে যে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি, এই পদ্ধতিটি নেওয়া হয়েছে হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে, অপশন সি। এরপরে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো, এগুলো ভালো করে মনে রাখবে যে কোন দেশের সংবিধান থেকে আমাদের সংবিধানে কি কি জিনিস নেওয়া হয়েছে। তো প্রথমে আমরা দেখে নিই মার্কিন সংবিধান, অর্থাৎ ইউএসএ, অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে আমাদের সংবিধানে। তো মার্কিন সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, বিচারিক পর্যালোচনা, রাষ্ট্রপতির অভিশংসন, অর্থাৎ রাষ্ট্রপতির যে তাকে বরখাস্ত করা হয় সেই পদ্ধতিটা, আর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের অপসারণ ও উপরাষ্ট্রপতির পদের অপসারণ। আর ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে সংসদীয় সরকার, আইনের শাসন, আইনসম্মত পদ্ধতি, একক নাগরিকত্ব। এই একক নাগরিকত্বটা বারবার পরীক্ষায় আসে, এটা ভালো করে মনে রাখবে যে একক নাগরিকত্ব নেওয়া হয়েছে হচ্ছে
ব্রিটিশের সংবিধান থেকে। আর মন্ত্রী পরিষদ ব্যবস্থা বিশেষাধিকার ভিত্তিক লেখক, সংসদীয় সুযোগ সুবিধা এবং দ্বিকক্ষীয় ব্যবস্থা, এটাও পরীক্ষায় আসে। দ্বিকক্ষীয় ব্যবস্থা অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় যে ভাগ করা আছে আমাদের সংসদ, সেইটাও কিন্তু ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। এটাও পয়েন্টটা ভালো করে মনে রাখবে। এরপরে দেখো আইরিশ সংবিধান অর্থাৎ আয়ারল্যান্ডের সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে। তো আয়ারল্যান্ডের সংবিধান থেকে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি, রাজ্যসভায় সংসদের সদস্যদের মনোনয়ন এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এগুলো হচ্ছে আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ভিটিকালচার কি? তো ভিটিকালচার হচ্ছে, মনে রাখবে এটা, আঙ্গুরের চাষকে বলা হয় ভিটিকালচার। নেক্সট প্রশ্ন, কোন দুটি কৃষিজ পণ্যের ক্ষেত্রে ভারতে সবুজ বিপ্লব সব থেকে সফল হয়েছে? তো সবুজ বিপ্লব ভারতে সফল হয়েছে একমাত্র গম এবং ধান চাষের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে সনদ লাভ করেছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সনদ লাভ করেছিল হচ্ছে রানী এলিজাবেথের কাছ থেকে, অপশন এ। তো 1600 সালের 31শে ডিসেম্বর ইংল্যান্ডের তৎকালীন রানী প্রথম এলিজাবেথ এই কোম্পানিকে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার রাজকীয় সনদ প্রদান করেছিলেন। এই সনদ কোম্পানিটিকে 15 বছর পর্যন্ত পূর্ব ভারতে একচেটিয়া বাণিজ্য করার অধিকার অর্পণ করেছিল। নেক্সট প্রশ্ন, কোন ব্যক্তিত্ব সাইমন কমিশন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের লাঠি চার্জে আহত হন এবং পরে তার মৃত্যু হয়? এই প্রশ্নটা ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষায় আসে। তো এই পুলিশের লাঠির চার্জে আহত এবং মৃত্যু হয়েছিল হচ্ছে লালা লাজপত রায়ের। তো লাহোরে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন লালা লাজপত রায় এবং সান্ডার্স এর লাঠি চার্জের আঘাতে লালা লাজপত রায় 1928 সালে 17ই নভেম্বর মারা যান। নেক্সট প্রশ্ন, ভারতের মাতসিনী বলা হয় কাকে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে ভারতের মাতসিনী বলা হয় হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, অপশন এ। তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 থেকে সালে 26শে জুলাই ভারত সভা প্রতিষ্ঠা করেন, এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, বেঙ্গল মুসলিম পার্টি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1926 খ্রিস্টাব্দে বেঙ্গল মুসলিম পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে যে হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট এই গ্রন্থের রচয়িতাকে, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো হোয়াই আই অ্যাম অ্যাথেইস্ট এই গ্রন্থের রচয়িতা হচ্ছে ভগৎ সিং, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ভগৎ সিংকে শাহেদ ই আজম অর্থাৎ মহান শহীদও বলা হয়। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো মরুভূমির দেশ কাকে বলা হয়? তো মনে রাখবে মরুভূমির দেশ বলা হয় হচ্ছে আফ্রিকাকে, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।